মা কি বললো? মা বললে তা কেন যাবে, ঘাট থেকে তো নেমেই গেছি, দেখি না কি হয়। কারু ঘাড়ে চড়বো নাকি নিজের পা দুখানার ভরসায় মাটি ছুঁতে পারবো। এতগুলো দিনে তার একবারও ইচ্ছে হয়নি সুবর্ণকে দেখতে, তার কাছে আসতে। তোর যেমন সব সময় তাকে দেখার ইচ্ছে হয়েছে, তারও হয়েছে সুবর্ণ। তবে সে এলো না কেন? তার তো কোনো বাধা ছিল না, কেউ তো আটকা পাচ্ছিল না, তবে সে এলো না কেন? কেনই বা আসবে? আমি তার কাছে যাইনি। কেবল কেউ আটকেছে বলে? তা তো নয়। আমাকে আটকেছে আমার অভিমান, আমার রাগ। রোজ তুচ্ছ অভিমানের পাঁচিল করে নিজেকে তার মধ্যে বন্দি করে রেখেছে। ঠিক হয়েছে, উচিত শাস্তি হয়েছে আমার। এবার তো এই নির্বাহিক মানুষটাকে কইতে পারত, ও আমায় একটিবার নিয়ে যাও। কেন সে জন্ম এসে আজ যে সব শেষ হয়ে গেল। সব আলো, সব হাসি বুঝে গেল। জানো, চিরটা কাল ভেবে এসেছে সে মানুষটা আজ আমার সিন্ধুক ভরা ঐশ্বর্য, সে আছে আমার কাছে, খুলে দেখতে পাবো, খুললেই দেখতে পাবো। কিন্তু বুঝিনি গো, বুঝিনি। একদিন দেখবো সব শেষ হয়ে গেছে, সব। মা আমাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছে গো, কয়েছে সে মরে গেলে আমায় দিতে। ঠিক হয়েছে বলো আমার, এছাড়া আর কি পাওনা থাকতে পারে আমার?
মা, আজ আবার তোমার কথা খুব মনে পড়ছে। তোমার আমার কথা একটুও মনে পড়ে না? না, আজ আবার আমার শাশুড়ি ঠাকুর তোমার কথা তুলে আমাকে গাল পাড়লে। এতদিন অভ্যেস হয়ে যাওয়া উচিত, তাও কেমন যেন মন কেমন করলো। মা, তুমি একবার আসবে আমার কাছে? মা, কাল খুব কষ্ট হয়েছিল ও যখন বইটা জ্বালিয়ে দিল। তবে এমনটা যে একদিন না একদিন হবে এ তো জানাই ছিল। তবু জানা জিনিস যখন ঘটে তখন ভিতরটা তো তোলপাড় করে। মায়েরা কেন এরকম মা? কেন এরা এমন ভাবে বাঁচে? কেন এরা বুঝতে চায় না রুচি পছন্দের মানে? কেন এরা সব দরজা জানলা বন্ধ করে রাখে? একটু আলো বাতাস আসতে দেয় না? কিন্তু মা, কাল যেমনটা কষ্ট হয়েছে আজ তেমনটাই আনন্দ হয়েছে। ছোট ঠাকুর যে বিয়েটা ওখানেই হোক, ওরা অন্তত লেখাপড়া শেখাটাকে অপরাধ বলে মানে না। ছোট ঠাকুর যে খুব খুশি হবে। মা, তোমার সুবর্ণ তোমার মতো হতে পারেনি, কিন্তু সে চেষ্টা করে মা, তার নিজের মতো করে। একটু ওকে পারে না? মা, মনটা বড় ছটফট করছিল। আর ঠিক তখনই আমার ভিতর থেকে কে যেন একটা ঠেলা দিল আমাকে। প্রথমে কিছু বুঝতে পারিনি, খুব ভয় করছিল। তারপর আবার সেই ধাক্কা। মা, আমার ভেতরে যে বড় হয়ে উঠছে সে কাল জানান দিল সে আসছে মা আমার কাছে। তুমি কি জানো সে আসছে? জানার পরেও তোমায় কি একবারও সুবর্ণকে দেখতে ইচ্ছে করেছে? মা, আমার খুব ভয় করে মা। ওকে আমি মানুষ করতে পারবো তো? এবারই সবার মতো করে না, অন্যভাবে, যেভাবে তুমি চেয়েছো তোমার ছেলে মেয়েদের মানুষ করতে, সেভাবে। মাগো, তোমাকে লেখা সুবর্ণ সারা জীবনখানা
তার দুঃখ, তার আনন্দ, তার হাসি, তার কান্না। মা তোমার ঠিকানাতেই তবে পাঠিয়ে দিস। মা, মা, ও বাড়ি থেকে খবর এসেছে দাদামশাই আজ সকালে। মা, খবরখানা কখন এলো? এই তো ঘন্টা দুয়েক আগে। ঘন্টা দুয়েক আগে? তা মাকে তখন নিয়ে যেতে পারলে না? মা গেলে তো। খবরখানা শোনার পর থেকে তো মুখে কোনো কথাই কইছেন। আমি তো বলেছি, একবার না 2-3 বার বলেছি, কিন্তু সে কোনো জবাব দিলে তো? সে কোনো জবাব দিলে তো ও তার চক্ষু লঙ্কার। দরকারের সময় যদি একটা কোনো কাজে আসে। মা এখন কোথায়? আবার কোথায়? রান্নাঘরে। যাও তো, যাও যাও। সবাই এক হয়েছে নতুন ঝামেলা। শরীর কোনো খবর নেই।
বিয়ের সময় এরা এরকম জ্বালাতন করেছিল, মরবার কালেও জ্বালালে। আর সময় পেল না, এখন চোরাই চড়াই মরত। সারা জন্মের রাগের শোধ তুলছে, যত ঝামেলা আমার সব। মেজবউ, বলি মেজবউ, খবরটা সেই বিকেলে এসেছে, এখনো যাওয়া গেল না? না, ঠিক আছে, তৈরি হয়ে নাও, একবারটি যাওয়া উচিত। আমি যাব না। যাবো না বললে তো হয় না। যতই হোক সে তোমার বাপ। মানুষটা মারা গেছে, একবার চোখের দেখা তো দেখে আসতে হবে। বাবাকে কয়ে এসেছিল মরা মুখ দেখতে আসবো। আর সে একটা কথার কথা, সে তুমি না বুঝে শুনেই বলেছিলে, তা বলে সে কথাখানা রাখতে হবে? চলো চলো। না বুঝে শুনে আমি কোনো কথা কইনি। আর বাবাও এই নিশ্চিত জেনে চোখ বুঝেছে যে আমি যাব না তার মরা মুখ দেখতে। মরা দেখতে যাবে না? আরে বাবা, তোমাকে নিয়ে কি সংসার নাকি? অন্য সকল লোকের সব ছিছি করবে না? ও, যাবে না? যাবে না তাহলে একবার স্থির করা হয়ে গেছে। আরে বাবা, এ তো আচ্ছা ব্যাপার। বাপ মরেছে তোমার, আর সাথে সাথে করে মরছি আমি। করো না, আমি যাব না। আমি যাব না বলে দিলেই হলো, একদম নিজের হেঁকে দিলে। এবার হেঁকে দিলে যখন তখন নড়চড়ও হবে না। তোমার একাকে নিয়ে কি সংসার? 5টা লোককে নিয়ে সংসার। তারা যদি জিজ্ঞাসা করে যে বাপ মারা গেল, কেন গেলে না, তখন কি জবাব দেব? কি বলবো তাদের? সত্যিটাই কয়ে দিই, মেজ বউ দেখতে চাইনি। পাষাণ তো, তাই বাপকে শেষ দেখা দেখতে চাইনি।